জানান ইলিয়াস পত্নী লুনাই ধানের শীষের প্রার্থী। মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করলেন তাহসিনা রুশদী লুনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের অন্যতম আলোচিত আসন সিলেট-২ বিশ্বনাথ ওসমানী নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাকেই ধানের শীষ প্রতীকে লড়ার জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর সকালে লুনা মহিলা দলের কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এবারের মনোনয়ন প্রক্রিয়াটি মসৃণ ছিল না। সম্প্রতি দলের যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক পদে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবিরও সিলেট-২ আসন থেকে দলের প্রার্থী হতে জোরালোভাবে আগ্রহী ছিলেন। কবিরের পক্ষে দলের একটি অংশ সক্রিয়ভাবে প্রচারণা শুরু করলে লুনার অনুসারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। মনোনয়ন নিয়ে এই দুই নেতার সমর্থকদের বিভক্তি এক পর্যায়ে প্রকাশ্য রূপ নেয়। এই উত্তেজনার জেরে বিশ্বনাথে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যা দলের তৃণমূল পর্যায়ে স্পষ্ট বিভক্তির জানান দিচ্ছিল। তবে সকল নাটকীয়তা ও অভ্যন্তরীণ চাপকে পেছনে ফেলে শেষ পর্যন্ত তাহসিনা রুশদী লুনাই দলের হাইকমান্ডের আস্থা অর্জন করেন। উল্লেখ্য, বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন। স্বামীর অনুপস্থিতিতে গত এক দশকেরও বেশি সময় ধরে তাহসিনা রুশদী লুনা এই আসনের রাজনীতিতে ও দলের কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে দলের চরম দুর্দিনেও তিনি তৃণমূল কর্মীদের আগলে রেখেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল তুঙ্গে, যা চূড়ান্ত মনোনয়নে তার পাল্লাকেই ভারী করেছে। আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট-২ আসনে সর্বস্তরের জনগণ, বিশ্বনাথ ওসমানী নগরের সবার প্রতি, সবার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। আমরা কথা বলছিলাম আজ মাজারে আসি একটু বড় করিয়া লই, আমরা লং টাইম লং করি লই।